হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গত ক্লাসের ভিডিওর পার্ট 2 নিয়ে আজকে তোমাদের সামনে আসলাম। তো দেখো আজকে কি বলছে, প্রথমে আছে কস। প্রথমে আছে কি কস। কস আছে কি বলতো, মসকিউটো বাইট। মসকিউটো বাইট মানে মশার কামড়। তাহলে মশার কামড় আমরা গত ক্লাসে প্র্যাকটিস করেছিলাম যে মশার কামড়ে কি হয়। মশার কামড়ে কি হয় বলতো, ইফেক্টটা কি হয় বলতো, হাই ফেভার। এন্ড এখান থেকে আমরা হাই ফেভার মানে কি তীব্র জ্বর, হাই ফেভার মানে কি তীব্র জ্বর হয়। ওকে, আর এটা থেকে আমরা কিভাবে দেব, প্রিভেন্টিভ মেজার মানে কি প্রতিরোধের উপায়। প্রতিরোধের উপায়টা কি আছে, প্যারাসিটামল। তুমি যদি প্যারাসিটামল খাও তাহলে তোমার এই জ্বরটা কি হয়ে যাবে, কমে যাবে। এইভাবে আমরা এই হাই ফেভার থেকে মুক্তি পেতে পারি। ওকে, এবার দ্বিতীয় লেভেলে কি আছে, ডেঙ্গু ভাইরাস। এই ডেঙ্গু ভাইরাসের কজটা কি, ডেঙ্গু ভাইরাসের কজ হচ্ছে ফেভার। ফেভার মানে কি জ্বর, হেডেক মানে কি মাথা ব্যথা, এন্ড ভমিটিং মানে কি বমি, এন্ড মাসকেল পেইন এন্ড জয়েন্ট পেইন মানে মাংসপেশিতে ব্যথা আর হলো জয়েন্টে ব্যথা। ওকে, দেন এট দ্য থার্ড লেভেল এটা থেকে মুক্তির উপায় আছে কি, কন্ট্রোল মসকিউটোস। কন্ট্রোল মসকিউটোস, যদি আমরা এই মশাকে কি করতে পারি, মানে দূর করতে পারি, তাহলে আমরা এই জ্বর থেকে মুক্তি পেতে পারবো। ওকে, থার্ড লেভেল দেখো হ্যামোরেজিক। হ্যামোরেজিক হচ্ছে there are two types of dengue, এটা হচ্ছে ক্লাসিক ডেঙ্গু আর হচ্ছে কি আর হ্যামোরেজিক টাইপস অফ ডেঙ্গু। আমরা কিন্তু প্যাসেজ এটা পড়েছিলাম। দেখো এখানে হ্যামোরেজিক শব্দ অর্থ হচ্ছে যেটা ডেঞ্জারাস টাইপস অফ ডেঙ্গু। ওটা দেখো হ্যামোরেজিক ডেঙ্গুর কারণে কি হয় বলো তো, ইফেক্টটা কি হয়, ব্লিডিং হয়। কি হয়, ব্লিডিং হয় এবং লো লেভেল অফ ব্লাড প্লাটলেট। ব্লাড প্লাটলেট মানে ব্লাডের অনুশোচনীয়তা কি হয়ে যায়, ধীরে ধীরে কি করতে থাকে, কমতে থাকে। দেন এটা কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এটা থেকে আমরা প্রতিরোধের একটা উপায় আছে। দেখো ট্রান্সমিশন ব্লাড, যখন রক্তগুলো নষ্ট হয়ে যায়, ব্লাডের অনুশোচনীয়গুলো নষ্ট হয়ে যায়, তখন সেই রক্তটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর নষ্ট হওয়ার কারণে কি করতে হয়, অন্যের কাছ থেকে ব্লাড কি করতে হয়, ডোনেট করতে হয়। আর ব্লাড ডোনেটের মাধ্যমে কি হয়, আমাদের এই সমস্যাটা থেকে কি হতে পারে, আমরা মুক্তি পেতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে।